গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তো ভিডিওটা এখন শুরু করলাম। সকালে কাজটা সব কিছু হয়ে গেছে, চান দান হয়ে গেছে। চান করে এসে ওর পাপাকে একটু ওটস করে দিলাম, আর মেয়েকে চিড়ে ভেজে দিয়েছি। চিড়ে ভেজে মানে কি, উপমা করে দিয়েছি পেঁয়াজ আর কারি পাতা দিয়ে। তো ওরা খেয়ে নিয়েছে। তো এখন রান্না বসাবো। তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো আজকে আমাদের এখানে সানডে বাজার ছিল, তো সানডে বাজারে এখন একটু গেছিলাম সন্ধ্যার পরে। তো এখন এখানে পেঁয়াজ আনা হয়েছে, দেড় 1.5 কিলো পেঁয়াজ। আর এখানে টমেটো আনা হয়েছে 1 কেজি। এটা হচ্ছে পেঁপে, আর এটা হচ্ছে কুল বড়ই। এই যে 300 গ্রাম কুল বড়ই এখানে। আর এনেছি এই যে কি সুন্দর সুন্দর লঙ্কাগুলি, 80 টাকা কিলো। তো রৌদ্র থাকলে এগুলি শুকিয়ে রাখলে ডাল সম্বার টম্বার দেওয়া যায়, কিন্তু আমাদের এখানে তো এখন রৌদ্রই হচ্ছে না, আনিনি। তো ধনে পাতার এখানে বান্ডেল 10 টাকার ধনে পাতা। এখানে হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে 20 টাকার ফুলকপি, 3টে আছে ছোট ছোট। আর এখানে হচ্ছে কাঁচকলা, আর এখানে নারকেল 2টো এনেছি। দেখো 100 টাকা 2টো নারকেল। সারা বাজারে নারকেল নেই, রাত্রেবেলা এখন শেষ হয়ে গেছে। এই 2 পিসি ছিল, কত বললাম 80 টাকা করে দাও, দিল না, 100 টাকায় নিয়ে নিল। এই হচ্ছে আজকে আমার বাজার। এই যে আলু আনা হয়নি, আলু আজকে আছে, শেষ হলে পরে আনবো। থাকা অবস্থায় আবার এনে রাখলে না গাছ বের হয়ে যায় আর কেমন একটা হয়ে যায়, তার জন্য আনিনি আলু। আর মেয়ের জন্য অল্প কি বলে এটাকে, ডালিম আর আঙুর ফল এনেছি। মেয়ে খাচ্ছে, ওখানেই রেখে চলে এসেছি, ওকে ধুয়ে দিয়েছি। আর পলিথিনটা ওইখানে রয়েছে, আনা হয়নি। তো এই হচ্ছে আজকে আমার সানডের বাজার। তো কাজ করি, এখন বাজার টাজার গুছিয়ে রাখি। এই যে কান্দুলি মাছ কাটছি এখন, মেয়ে গিয়ে বাজার থেকে আনলো। আমাদের এখানে অনেক দূরে একটা গুদলি মার্কেট আছে, গুদলি মার্কেটের থেকে গিয়ে আনলো কান্দুলি মাছ। এখানে বিহুর, আসাম দেশের বিহুর জন্য মাছের বাজার লেগেছে। মাছ বাজার থেকে গিয়ে মাছ আনলো মেয়ে। এভাবে কাটি না, এটাতে এরকম কাটি না, স্লিপ হয়তো ছাই হলে ভালো হয়। এই যে দেখো একদম তাজা লোকাল মাছ, নড়ছিল মাছটা একদম হিলে। তো নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, তো এখন সব মরে গেছে আর একদম আঠা আঠা হয়ে গেছে নুন দেওয়াতে। নুনটা না দিতে তাইলে ঠিক ছিল। ওর পাপা এসছে, আবার ওর পাপাকে চা করে দিলাম, একটু লাল চা করে দিয়েছি আদা দিয়ে গোলমরিচ দিয়ে। ঠান্ডা লেগে গেছে, ভোরবেলা যায় অফিসে, ঠান্ডা লেগে গেছে। তো মানে আদা গোলমরিচ দিয়ে একটু লিকার চা করে দিলাম। আর একটু মুড়ি মেখে দিলাম, চানাচুর দিয়ে মুড়ি, ধনে পাতা পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে একটু মেখে দিলাম। খাচ্ছে এখন বসে বসে। মেয়েদের জন্য ফুচকা আনলো, ফুচকা খেলো মেয়েরা, পকোড়া খেয়েছে নিজেরা বানিয়ে। আবার ওর পাপা আসার সময় ফুচকা আনলো, খেলো। এখন ওরা কী করছে, দুনো বোন কী জানি না। তো আমি এখানে রান্নাটা গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আবার যে বলছিলাম আলু দিয়ে মাছ রান্না করব, কিন্তু না, আলুও দেবো। একটা আলু এই যে কেটে নিয়েছি, এখানে এই পাশে রেখেছি আলু। আর হচ্ছে এই যে দেখো কত মূলো রয়ে গেছে। মূলো তো আবার আমরা পরশুদিন থেকে খাবো না, কালকেই খেয়ে শেষ করতে হবে, আজকে আর কালকে। তো মূলো দিয়ে মাছ দিয়ে রান্না করব, আলুও দেবো একটা সাথে। তো মানে আমাদের মাঘ মাসে মূলো খাই না আমরা,
মানে যারা গুরুর দীক্ষা নেয় মূলো নাকি খেতে পারে না, তো মাঘ মাসের থেকে আমরা মূলো খাবো না। তাই আজকে রাত্রটুক আর কালকের দিনটাই বাকি আছে আমাদের মূলো খাওয়া। তো তাই মূলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে মূলো কেটে নিচ্ছি এখন। মূলোটা কেটে একটু গরম জলে ভাপ দিয়ে মূলোর গ্যাসটা ফেলে দেব, তারপরে মাছের মধ্যে দেব। আর হচ্ছে এই যে আলু কেটে নিয়েছি, তো এখন সব ঠিকঠাক করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে মাছটা বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে ধুয়ে টুয়ে, তো হলুদ নিয়েছি, নুন নিয়েছি। এখন মাছটা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। মেয়ে বলছিল সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করে খাবে, তো আবার হচ্ছে যে মূলোটা আমরা তো মাঘ মাসে মূলো খাবো না, মূলো কতগুলি আনা হয়েছে, তো মূলোটা তো শেষ করতে হবে, আর খেতেও পারবো না। মাঘ মাসের পরে আবার খাওয়া যাবে, তখন আর ইচ্ছা করবে না খেতে। তো ওকে বললাম যে মূলো দিয়ে রান্না করি, আর কি বলবে বলে রান্না করো। তো মাছটা এখন ভেজে নিয়ে আমি এই যে চলো, এই যে মাছটা ভেজে নিচ্ছি। আমার ছোট জায়গা রাখারও জায়গা নেই। আমাদের এখানে এই যে পৌষ সংক্রান্তির সময় আসামের মধ্যে মাছের মেলা বসে, দাম কিন্তু একই, কিন্তু ওদের জন্য মেলা এটা। তো রোজই এখন মাছ, লোকাল মাছ পাওয়া যাচ্ছে, লোকাল মাছ 4টে করে ভাজতে হবে। ভেজে নিই মাছটা। এই যে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, কান্দুলি মাছ। তো এখন তরকারিটা বসিয়ে দেব। এখানে পেঁয়াজ আর কালো জিরে দিয়ে ভেজে তুলে রেখেছি। আর এখানে হচ্ছে নিয়েছি মূলোটা ভাপ দিয়ে নিয়েছি, মূলো আলু একসাথে ভাপ দেওয়া আছে। তো এখন এটা ভেজে নেব, আর তেলে কিছু দেব না। তেলে দেওয়ার জন্য তো এই যে পেঁয়াজ কালো জিরে একবারে ভাজা করে রাখা আছে। তো তেলের মধ্যে এখন মূলোটা দিয়ে দেব, আলুটা। দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব, তারপরে মশলাটা অ্যাড করব। এই যে মূলোটা ভাজা হয়ে গেছে, ভালো করে তেল ছেড়ে দিয়েছে এখন মূলোর থেকে, মূলোর জলটা শুকিয়ে গেছে। তো এখন দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো মশলা। এখানে আছে টমেটো, জিরে আর কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে গুলিয়ে দিতে হবে। বাটিতে আগে ঢেলে নিয়ে দিয়ে দেবো নুনটা দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। তো এটা মূলোটা কষতে থাকো, তখন আমি গরম জলটা করে নিই। আমি সব কিছুর মধ্যে গরম জল দিয়ে রান্না করি, মাংস হোক মাছ হোক যে কোনো তরকারি হোক আমি গরম জল করে দিই। এই যে দেখো মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দেব গরম জল। এই গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে এই যে পেঁয়াজ আর কালো জিরে ভেজে তুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দেব মাছ। আমাদের বাঙালিদের মধ্যে সংক্রান্তির সময় পিঠে খাওয়া নিয়ে সবাই ব্যস্ত থাকে, সবাই বিজি হয়ে যায় কাচাকাচি পরিষ্কার করা পিঠে খাওয়া নিয়ে। কিন্তু এখানে দেখি আসাম দেশে সবাই মাছ খাওয়া নিয়ে বিজি হয়ে যায়। মাছ বাজার বলো, মাছের মেলা লেগে যায়, সবার ঘরে ঘরে মাছ, মানে বড় মাছ এনে এর ঘরে দেবে ওর ঘরে দেবে, ওদের এটাই নিয়ম। মাছের মেলা লেগে যায়, আর আমাদের হচ্ছে পিঠে খাওয়ার মেলা লেগে যায়। তো ওদের সাথে সাথে একটু তো মাছ আমাদেরও খেতে হবে, তাই আজকে আনা হয়েছে মেলার থেকে মাছ। তো মাছটা এখন ফুটে গেলেই ধনেপাতা আর এই যে এখানে সর্ষা নিয়েছি পেস্ট করে, সর্ষাটা দেব আর একটু সেদ্ধ হয়ে এনে মাছটা একটু ফুটবে, তারপরে সর্ষাটা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো আমার মাছের তরকারিটা হয়ে গেছে। হওয়ার পরে একটু সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর এই যে মূলো দিয়ে সুন্দর রান্না হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। তো এখন দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, স্মেলটা বসে যাবে, তারপরে ঢেলে নেব গামলার মধ্যে। এখন একটু ঢাকা দিয়ে রাখি এইভাবে। শুভ সন্ধ্যা। আমাদের কাজ টাজ হয়ে গেছে আজকে সারাদিনে। তো সন্ধ্যায় 5টায় জল খুলেছে, জলের কাজও হয়ে গেছে। এখন আমরা মা মেয়েতে একটু রেস্ট করব, রেস্ট করে মেয়েকে পড়তে বসাবো, চা করব, সব করব। তো ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও প্লিজ, আমার পাশে থেকো। আর নতুন ফ্রেন্ডরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিওটা এখন রাখছি।